আজকে বাড়ির উপর দিয়ে মাছালা যাচ্ছিল, আর যেহেতু এখন মাসের একেবারেই শুরুর দিকতে মানে বেতন এখনো দেয়নি, তো অল্প করে আর কি মাছ রাখলাম। তো মাছগুলো কাটাতে হচ্ছে দুপুরে রান্নাটা অনেকটা দেরি হয়ে গেল। তো আগের রাত্রে আমি হচ্ছে পেঁপে কেটে রেখেছিলাম, তো ভাবলাম যে আজকে ঝটপট রান্না করে ফেলি দুপুরে। আর যেহেতু মাছটা নিয়ে নিয়েছি, এটা কেটে পরিষ্কার করে রাতে রান্না করা যাবে। তো তার জন্য আর কি আগের রাতে পেঁপে হচ্ছে কেটে রেখেছিলাম, যে হচ্ছে সকালে উঠে ভাজি করব। আর যেহেতু সকালবেলা হচ্ছে কিছুই খাওয়া হয়নি আজকে, বাবুর আব্বুর আসতে আজকে একটু লেট হয়েছে, তো তার জন্য আর কিছু রান্না করিনি। তা ভাবছি যে পেঁপেটাই খুব ভালো করে রান্না করব, ভাজি করব। আর তার সাথে হচ্ছে ঝাটকা মাছ আছে, তো হচ্ছে ওই মাছটাকে ভাজি করব। ব্যাস দুজন মানুষের দুপুরের একটা শর্টকাট রান্নাটা হয়ে যাবে। এদিকে চাল ভালো করে ধুয়ে চালটাকে চড়িয়ে নিব। আর আমি রান্না করতে গেলেই হচ্ছে আমাকে অনেক সময় নিয়ে রান্না করতে হয়, কারণ আমার মেয়েকে খাওয়াতে হয়। আর যখনই আমি একটু রান্না করতে যাব তখনই ওর মানে কান্না আসে, ক্ষুধা লাগে, না হলে ও একটু খেলা করবে, মানে কত বাইনা যে একটা মা যে জানে যে একটা বাচ্চা পালা যে কি পরিমাণে কষ্ট, যারা আছে সে হয়তো বুঝবে। তো ওকে থামিয়ে বা ওর সমস্ত আবদার পূরণ করে তারপর আমাকে কাজ করতে হয়। যখন আমার ভাইয়ের মেয়ে ছিল, মানে আমার ভাবি যখন এই কথাগুলো বলতো, তখন আমি মনে করতাম যে আজাইরা কথা বলছে, কি আছে, একটা বাচ্চা মানুষ করা কতই না সহজ। ওদেরকে খাওয়াবো, ওরা ওদের মতন খেলবে, ব্যাস এটুকুই। কিন্তু এখন বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি যে বাচ্চা মানুষ করা যে কি পরিমাণ কষ্ট। ঠিক টাইমে খাওয়া নাই, ঘুমানো নেই, ওদের ইচ্ছা মতন সবকিছু করতে হয়। ওকে যদি একটু ঘুমাই তাহলে ওর ফাঁকে আমাকে সমস্ত কাজ করতে হয়। তারপরে ও যখন ঘুম থেকে উঠে যায় তখন আর আমাদের ঘুম হয় না, বিশেষ করে মায়েদের তো অনেক কষ্ট হয়। তো আমি এখানে হচ্ছে পেঁপেটাকে খুব ভালো করে ভাপ দিয়ে নিয়েছি হলুদ দিয়ে। তারপরে এখানে সমস্ত মশলা হচ্ছে হলুদ, লবণ সবকিছু দিয়ে, ঝালের গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে ভাজি করে নিব। আজকে ফার্স্ট টাইম আমি পেঁপে ভাজি করছি গাইস, বিশ্বাস করবেন কিনা জানি না। আমি পেঁপের তরকারি কখনোই খাইনি। তো হচ্ছে আমার জামাই খুব পছন্দ করে পেঁপের তরকারি, তো ও সবসময় বলে যে একটু পেঁপে ভাজি করতে। তো আমি আজকে তো ভাবছি যে ঠিক আছে তাহলে পেঁপে ভাজি করি। তো তার জন্য আর কি পেঁপেটা কেটে রেখেছিলাম। তো জানি না কেমনে ভাজি করতে হয়, তবে যেরকম ভাবে নর্মালি আর পাঁচটা ভাজি করে ঠিক সেভাবে ভাজি করার চেষ্টা করছিলাম। তবে বিশ্বাস করেন গাইস, ফার্স্ট টাইম যে রান্না করেছি এটা কিন্তু আসলে খেতে অনেক বেশি মজা লেগেছে। বিশেষ করে রুটি দিয়ে খাইতে কিন্তু পেঁপে ভাজিটা খুব মজা লেগেছিল। আমি মনে করছিলাম হয়তো ভালো লাগবে না, কিন্তু না, আসলেই পেঁপে ভাজি মজা হয়েছে। তারপরে এখানে হচ্ছে কিছু ফ্রিজে কিছু ঝাটকা মাছ ছিল, যে হচ্ছে মাসের শেষে আর কি, ফ্রিজের একদম লাস্টের দিকে। তো এই মাছটাকে ভাবছি যে 4 পিস মাছ আছে, এটা হচ্ছে ভাজি করলে আমাদের দুইজনের খাওয়া হয়ে যাবে। আর পেঁপে ভাজি আর মাছ ভাজি, ব্যাস এটুকুই। আর রাতে তো আবার হচ্ছে মাছ রান্না করবই। তো তার জন্য এখানে হলুদ লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে হচ্ছে মাখিয়ে নিব। এই মাছগুলো ভাজি খেতে খুব ভালো লাগে আমার, বিশেষ করে আমার জামাই আবার খুব পছন্দ করে না, বলে কাটা কাটা মাছ কি তোমাকে কে নিতে বলে। কিন্তু বাড়ির উপর দিয়ে যখন এই মাছগুলো যায় তখনই আমি কিনি, কারণ আমার খুবই ভালো লাগে এই মাছগুলো। বিশেষ করে খিচুড়ির সাথে তো অনেক বেশি মজা লাগে, কার কেমন লাগে আমি জানি না, বাট আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার বাড়ির মানুষই পছন্দ করে না, কিন্তু আমি আমার জন্য অল্প করে 1 কেজি করে নিই, যে অল্প করে হচ্ছে 2টা 3টা করে হলে রান্না করে খাওয়া হবে। তো আজকে যাই হোক, ও যেহেতু এই মাছটা খাবে না, আর খেলেও খাবে, আর পেঁপে ভাজি করতেছি, ও পেঁপে ভাজি দিয়ে খাবে, আর যদি না খাই তো খাইলোই। তো এর দিক দেখুন পেঁপে ভাজি এটা করে আমি হচ্ছে দিয়ে আমার মেয়ের খাওয়াতে বসেছিলাম। আর এদিকে পেঁপেটাকে পুড়ে এমন গন্ধ বের হচ্ছিল, পেঁপে ভাজি আবার পুড়ে গেলে তো আর খাওয়া যাবে না। কোনো ভাজি পুড়ে গেলে তো খাওয়া যায় না, তেতা তেতা লাগে কেন জানি না। আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, আমার যখনই কোনো দুর্ঘটনা ঘটে তখনই বোঝা যায় যে আমার মেয়ে হচ্ছে ওর দিকে মনোযোগ দিতে লেগে এই ভাজি পুড়ে গেছে, ভাত পুড়ে গেছে। এগুলো আসলে আমি প্রতিদিনেরই কাণ্ড, এটা অবাক হওয়ার কিছুই নেই। আমার সাথে এটা প্রতিদিনই হয়। এদিকে আমি মাছটাই ভেজে নিয়েছি। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে সাথে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি চেষ্টা করি আমার মতন করে একটা সিম্পল একটা লাইফস্টাইল, যেটা আপনাদের সাথে শেয়ার করি। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে মাছ ভাজার পর হচ্ছে রুটিটাকে ভেজে নিলাম, আর রুটিটা ভাজার পর আপনাদের ভাইয়া চলে এসেছে, বলতেছে আমি তোমাকে হেল্প করছি, তুমি বানাও, আর আমি হেল্প করতেছি। তো আর কি রুটিটা বানিয়েছি এর জন্য বিকালে হচ্ছে